আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরিস সিনিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিক পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি হুমায়ুন কবির। আমরা আলোচনা করব সূরা ৩ এর এমসিকিউগুলো নিয়ে। সূরা ৩ সম্পর্কে তোমরা অনেক জেনেছো, অনেক পড়েছো। আজকের ক্লাসটা তোমাদের জন্য আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ইনশাল্লাহ। তাহলে আমরা চলো শুরু করি। প্রথম প্রশ্ন আমাদেরকে জানতে চাওয়া হলো, আল কোরআনের ৯৫তম সূরা কোনটি? আমরা জানি কোরআন মাজিদের ৯৫তম সূরা হলো সূরা ৩। দেখো, এটা আমরা শুধুমাত্র উল্লেখ করেছি কোরআন মাজিদের ৯৫তম সূরা হিসেবে সূরা ৩, কিন্তু যতগুলো সূরা তোমাদের বইয়ে আছে, যতগুলো সূরা তোমাদের সিলেবাসে আছে, প্রতিটা সূরারই সিরিয়াল নাম্বার, এটা সূরা নম্বর কত এটা মনে রাখবা। এটা সূরা ৩, মানে আমরা আজকের প্রশ্নে পেলাম, কিন্তু আরেকদিন আরেক সূরা যে পাবো না এর কি কথা আছে? এজন্য এটা অবশ্যই মনে রাখবা। এরপরের প্রশ্নটা দেখো, সূরা ৩ আল কোরআনের কততম সূরা? ৯১, ৯৫, ৯৭ নাকি ১০৭? ৯৫তম সূরা। এটা দুইভাবেই প্রশ্নটা আসতে পারে, যে কোনো সূরার কথা উল্লেখ করে, শুধু সূরা ৩ না, যে কোনো সূরা, সূরা ইনশিরাহ, সূরা মাউন, যে কোনো সূরা, আরও যতগুলো সূরা আছে সবগুলো সূরার যে কোনো সূরা, যে এটা মানে দিয়ে দিতে পারে যে কোরআন মাজিদের ৯৫তম সূরা কোনটা, ১০৭তম সূরা কোনটা, ১০৮তম সূরা কোনটা। আবার প্রশ্নের উল্টাও আসতে পারে যে এই সূরাটা কোরআন মাজিদের কততম সূরা। যেভাবেই আসুক না কেন সেভাবেই মুখস্থ রাখতে হবে। একটা উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বাকি যে কোনো সূরা থেকে এই প্রশ্ন আসতে পারে। আত-তিন শব্দের অর্থ কি? আত-তিন এটা শব্দের অর্থ কি? প্রতিদান, সর্বোচ্চ, আঞ্জির বা ওই যে ডুমুর জাতীয় ফল, নাকি খেজুর বা আনার? আত-তিন শব্দের অর্থ আঞ্জির বা ডুমুর জাতীয় ফল। এটার বাকি যে অর্থগুলো দেওয়া আছে এই অর্থগুলো না। আঞ্জির একটি পর্বত, মূর্তি, সহিফা, ফল। আঞ্জির একটি ফল। এরপরে আমরা ৫৬ নম্বর প্রশ্ন পড়লাম। ৫৭ নম্বর প্রশ্নে আমরা চলে যাব। পরের পৃষ্ঠায় আমাদেরকে যেতে হবে ৫৭ নম্বর প্রশ্নে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হ্যাঁ, আমরা পেয়ে গেছি ৭৭ নম্বর প্রশ্ন। সূরা আত-তিনের প্রথম ৩টি আয়াতে আল্লাহ তাআলা কয়টি বস্তুর শপথ করেছেন? আচ্ছা দেখো, আমরা আগে দেখি যে আল্লাহ তাআলা কয়টা জিনিসের শপথ করছেন, এরপর উত্তর দিব। ১ নম্বর তিন মানে আঞ্জির জাতীয় একটা ফলের কসম, ওয়াজ-যাইতুন। আচ্ছা, ২টা হলো অতুর সিনিন, তুর পর্বতের কসম। ৩টা হলো ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কার কসম। তাহলে ৩টা আয়াতে কয়টা কসম হলো? ৪টা। এখন দেখো উত্তর দেখি। আমাদের তো আর কোনো কিছু দেখার দরকার হচ্ছে না, ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করলাম। তার মানে পরীক্ষায় যদি কখনো আসে, যে কোনো সময়, যে সূরা আত-তিনের প্রথম ৩ আয়াতে কয়টা জিনিসের শপথ করা হয়েছে, চোখ বুঝে দেখবা কোথায় ৪টা আছে, সেখানে টিক দিয়ে দিবা। তো এখানে ৪টা কোথায় পাওয়া যায়? খ নম্বরে। সুতরাং এটাই সঠিক। কোথায় আঞ্জির বা জাইতুন বেশি উৎপাদিত হয়? আঞ্জির বা জাইতুন এটা একটা ফলের নাম। এটা কোথায় বেশি উৎপাদিত হয়? সিরিয়া বা ফিলিস্তিন, তায়েফ বা মক্কা, খাইবার বা হুনাইন, মানে খাইবার অথবা হুনাইন, কোন জায়গায় এই যে আঞ্জির আর জাইতুন এই ফলটা উৎপাদিত হয়? এটা মধ্যপ্রাচ্যের ৪টা জায়গার নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আমরা একটা জায়গাকে বেছে নেব, যেটা আমাদের সূরা ৩-এর মধ্যে আমরা পড়েছি। সিরিয়া বা ফিলিস্তিন এই অঞ্চলে এই ফল সবচেয়ে বেশি হয়। নিরাপদ নগরী বলতে বোঝানো হয়েছে জেদ্দা, মদিনা, তায়েফ নাকি মক্কা? নিরাপদ নগরী বলতে আল্লাহ তাআলা যেই শহরকে বুঝিয়েছেন এটা হলো মক্কা। এরপরের প্রশ্ন আমাদের ৬০ নম্বর প্রশ্ন। সূরা ৬০ নম্বর প্রশ্নে আমাদেরকে উল্লেখ করা হয়েছে সূরা ৩-এর শেষ আয়াত অনুযায়ী আল্লাহ, সূরা ৩-এর শেষ আয়াতটা কি আমরা আগে দেখি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে আল্লাহ তাআলা কি শ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ তো অবশ্যই শ্রেষ্ঠ বিচারক। তাহলে বিচারের কথা বা শ্রেষ্ঠ বিচারের কথা এমন কিছু একটা বোঝানো হবে শেষ আয়াত দ্বারা। দেখো, সূরা ৩-এর শেষ আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা, সর্বশ্রেষ্ঠ
শ্রেষ্ঠতম বিচারক, সর্বশক্তিমান, সর্বাজ্ঞ কোনটা? সূরা 3-এর শেষ আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক। বাকি যেই 3টা কথা উল্লেখ করা আছে এখানে, এর সবগুলো কথাই আল্লাহর জন্য শতভাগ প্রযোজ্য, কিন্তু সূরা 3-এর শেষ আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা হলেন শ্রেষ্ঠতম বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সূরা 3-এর অন্যতম শিক্ষা হলো মানুষ সৃষ্টি জগতের সুন্দরতম সৃষ্টি, কোনো অবস্থাতেই সালাত উপেক্ষা করা যাবে না। মানব জীবনে সুখ দুঃখ থাকবেই, ধনীদের উচিত দরিদ্রদের কল্যাণ করা। দেখো, এর 4টা কাজই কিন্তু কোরআন মাজিদের শিক্ষা, কিন্তু কোন শিক্ষাটা সূরা 3 থেকে আসছে সেটা আমাদের বের করতে হবে। সূরা 3-এর 4 নম্বর আয়াতে আমরা জানি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। তাহলে এর মধ্যে কোনটা আছে? মানুষ সৃষ্টি জগতের সুন্দরতম সৃষ্টি। তাহলে এখানে সঠিক উত্তর হলো ক নম্বর, মানুষ সৃষ্টি জগতের সুন্দরতম সৃষ্টি। সূরা 3-এর এই ক্লাসটা তোমাদের জন্য আশা করি অনেক উপকারী হবে। তো পরের ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হুমায়ুন কবির এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।